একটা বউয়ে স্বামী হারিয়ে যায় এবং তার মেয়েকে নিয়ে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে সে সেই এলাকার যে নামি বড়লোক বাড়ি আছে সেই বাড়িতে গিয়ে মানে খোঁজ শুরু করে। খুঁজতে খুঁজতে বউটাই নিজেই লাপাতা হয়ে যায়। তো এর মধ্যেই থাকে নানা ধরনের টুইস্ট। এবং এই যে বাড়িটা, যে বাড়িটায় এই ঘটনাটা ঘটেছে, তারা কিন্তু একটা বিশাল গডফাদার টাইপ, মানে বিশাল গুন্ডা টাইপের একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যেও রয়েছে নানা ধরনের জটিলতা। হ্যাঁ, এই নিয়ে সিনেমাটা চলতে থাকে। সিনেমার নাম হলো ধীরা ধীরা সুরান। একটা মজার ইউনিক ব্যাপার হলো সিনেমাটায়, যে সিনেমাটা হঠাৎ শুরু হয়ে যায় এবং সিনেমার নামের সাথেও পার্ট টু লেখা। অর্থাৎ কোনো সিনেমা আপনি দেখেছেন যে সিনেমার পার্ট টুটা আগে রিলিজ হচ্ছে এবং পার্ট ওয়ানটা পরে রিলিজ হবে? সিনেমার পার্ট টুটাই আসলে আগে রিলিজ হয়ে গিয়েছে। হ্যাঁ, ভীষণ মজার জিনিস। সিনেমাটা আমার মোটামুটি লেগেছে। কাহিনী ফার্স্ট হাফটা খারাপ নয়, মোটামুটি অ্যাকশন থ্রিলার সব রকমই আছে। চিয়ান বিক্রমের সিনেমা। এই সিনেমার পরিচালক অরুণ কুমার, ইনি কিন্তু এর আগে চিট্টা নামক একটি সিনেমা বানিয়েছিলেন, যেটা কিন্তু অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তো এই সিনেমাটা মোটামুটি ধরনের সিনেমা। চিয়ান বিক্রমের অভিনয় ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু দর্শকেরা যদি এক্সপেকটেশন নিয়ে থাকেন যে চিয়ান বিক্রম ব্যাপক অ্যাকশন করবে, ব্যাপক মারপিট করবে, সেরকম কিন্তু নয়। কাহিনীর ওপরে পুরো সিনেমাটা বেশ করে আছে। সিনেমার সেকেন্ড পার্টে আগে রিলিজ হয়ে গিয়েছে, এখন পরের পার্টে কি হয় সেটা দেখে আমার মনে হয় পুরো সিনেমাটার একটা রিভিউ করা উচিত। সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।